কিন্তু হাসরের ময়দানে কেউ ফাঁকি দিতে পারবে না। আমার আল্লাহ যখন দেখবেন এখনো নেককার বান্দার ভিতরে গুনাহগার বান্দা আছে, আমার আল্লাহ বলবে, হে ফেরেশতা, হে বান্দা, তাড়াতাড়ি করে নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ যখন হুঙ্কার দিয়ে একটা কথা আওয়াজ দিবে রে মা, ওই টাইমে জাহান্নামী ব্যক্তিরা ওই নেককার বান্দা থেকে উড়িয়ে উড়িয়ে যে একদিকে পড়বে। জাহান্নামী ব্যক্তিরা একদিকে হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিরা একদিকে হয়ে যাবে। ওই টাইমে আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত ফেরেশতাকে হুকুম দিবে, যাও যাও এইবারে এদের হিসাব নিকাশ করো। জান্নাতীরা অনেকেই আপনার আনন্দিত, কিন্তু যারা জাহান্নামী তারা মনে মনে আপনার হিংসা করবে যে হয়তো আল্লাহ আজকে আমার উপরে না ইনসাফ করছে, আমি হয়তো জান্নাতীর আপনার দলের মধ্যে হতাম, আজকে আমাকে জাহান্নামের দলের মধ্যে করে দিল। কারণটা কি? আমার আল্লাহ বলল না, এবার আমি আল্লাহ বিচার শুরু করব। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত এইবারে বিচার শুরু করবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতা এইবারে যাও আমলনামা নিয়ে আসো। আমি আপনি দুনিয়ার মধ্যে কি করেছি রে মা, একটা কথাও লুকায়িত নাই। যেই খবরটা আপনার কি বলে পানির ভিতরে আপনি যেই পাপটা করেছেন, যেই পাপটা আপনি ঘর বন্ধ করে করেছেন রে মা, যেই পাপটা আপনি এমন একটা পাপ করেছেন যেই পাপটা আপনার ছেলে মেয়েকে আপনি জানাতে চান না। আমার ছেলে মেয়ে যদি জানতে পারে, আমার ছেলে মেয়ে আমাকে মা মা বলতে ঘৃণা করবে। আমার ভিতরে যেই পাপটা আছে, আমার স্বামী যদি জানতে পারে, আমার স্বামী আমাকে স্ত্রী স্ত্রী বলতে ঘৃণা করবে। আপনার স্বামী হতে আপনি যেই পাপটা ছুপিয়েছেন, আপনার ছেলে মেয়েদের হতে যেই পাপটা আপনার গোপন রেখেছেন, আপনার বাপ মা হতে যেই পাপটা আপনি গোপন রেখেছেন, রে যুবক, স্কুলে যে তুমি কার আমের গাছে চড়ে এই আম পেড়েছো লুকিয়ে কেউ দেখতে পারে নাই, ওই কথাগুলো ওই আমলনামার মধ্যে লেখা রয়েছে। যেই পাপটা তোমার বাপকে তুমি জানতে দাও নাই, যেই পাপটা তোমার মাকে জানতে দাও নাই, যেই পাপটা তোমার গ্রামের কাউকে জানতে দাও নাই, সমস্ত আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবে, জান্নাতীরা আসো আসো, তাড়াতাড়ি করে তোমরা আমার সামনে আসো। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের সামনে এইবারে জান্নাতীরা উপস্থিত। আমার আল্লাহ বলবে, ফেরেশতা যাও যাও জান্নাতীদের হাতে আমলনামা দিয়ে দাও। তারা দেখবে নিজে আপনার কি দুনিয়াতে ভালো কাজ করেছে, কি গুনার কাজ করেছে, তাদের আমলনামা তারা নিজেই দেখবে। দুনিয়ার মধ্যে নেককার বান্দা কি করেছে, ওই জান্নাতীদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। এই পর্দার আড়ালের মা, জান্নাতীরা ওই যা আপনার কি বলে আমলনামা পেয়ে আপনার উৎফুল্ল, তারা আনন্দিত, ওই আমলনামা পেয়ে তারা খুশি মানাবে। এইবারে আপনার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত জাহান্নামীদেরকে ধমক দিয়ে বলবে, হে জাহান্নামীরা, এইবারে তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমার আমলনামায় নেকি দেওয়া, তোমার আমলনামাটা তোমাদের হাতে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা যাও যাও, ওই ফেরেশতা ওই জাহান্নামীদের হাতে আমলনামা দাও। ফেরেশতারা এইবারে আমলনামা এই জাহান্নামী ব্যক্তিদের আমলনামা নিয়ে প্রস্তুত, তারা হাতে দিতে যাবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা দল, না না, আমি আল্লাহ এই জাহান্নামীদের হাতে এইভাবে আমলনামা দিব না। বলল, আল্লাহ কিভাবে দিবা? বলল, এ আমার নাফরমান বান্দা, এই বান্দাকে আমি কত কষ্ট করে মায়া করে আমি তাকে লালন পালন করেছি। আমি আল্লাহ একটা বাছুরের মুখ থেকে দুধ কেড়ে এই বান্দাকে খাইয়েছি, একটা বাছুরকে জবাই করে এই বান্দাকে খাইয়েছে, একটা জানোয়ারকে জবাই করে এই বান্দা খেয়েছে, কত ফল ফলাদি খেয়েছে, গরু বাছুরকে জবাই করে খেয়েছে, মুরগা মুরগিকে জবাই করে খেয়েছে। আমার নাফরমান বান্দা আমার নিয়ামত খেয়েছে, অথচ আমি আল্লাহ আমার শুকরিয়া না আদায় করে নাই। আমি আল্লাহ আমি এতদিন তার উপরে গুসা করে নাই, রাগ করে নাই। তবে আজকে হিসাবের দিন, এই কিয়ামতের দিবসে আমি আল্লাহ তার ইনসাফ করব। আমি